আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে আমি শেয়ার করব আপনাদের সাথে বগুড়াতে নতুন থাই আইস রোল। তো এটা হচ্ছে আমরা যে দেখি থাইল্যান্ডে আইসক্রিমটা সুন্দর করে রোল করে দেয়, ওরকমই করে দিবে। বগুড়াতে প্রথম আসলো থাই আইস রোল। তো এগুলো হচ্ছে অনেক ফ্লেভার আছে, যে ফ্লেভার আপনারা চান তো সেরকম করে হচ্ছে ওনাটা বানিয়ে দিবে। মানে সব ফ্লেভারের আইসক্রিম দিয়ে সুন্দর করে যেরকম করে বানায় আর কি। আমি একটু প্রসেসটাও দেখাবো। যদি উনি মানে নতুন যেহেতু এটা খুলেছেন, তো সব কিছু মিলায়ে ভালো ছিল। তো আরও একটু যদি স্কিল ডেভেলপ করে আরও ভালো হবে। তো এইখানে যে মেনুটা আপনারা এটাও মানে পজ করে করে দেখতে পারেন, কিংবা আপনারা যেতেই পারেন। এটা কিন্তু ওই যে জলেশ্বরীতলা কালী মন্দিরের পেছনে যে গলিটা, অনেক রেস্টুরেন্ট যেখানে, সেখানেই হয়েছে। একটু মানে খেয়াল করে হাঁটলেই চোখে পড়বে। তো সেবয়ের আইসক্রিমগুলো ইউজ করে। আর এমনিতেই সেবয়ের আইসক্রিম অথেন্টিক স্বাদ, মানে খুবই মজা কিন্তু হয় অন্যান্য পোলার বা এগুলোর চেয়ে। পার্সোনালি তো আমার কাছে খুব ভালো লাগে। তো আমরা এখানে বাটারস্কচের একটা ফ্লেভার নিলাম, ওটার নাম আর কি ছিল জানি না। তো আইসক্রিমটা তো মানে মেনলি ভালোই ছিল, বাট ওর সাথে যে একটা লিকুইড দুধ ইউজ করে ওইটা মেবি একটু পাতলা ছিল, এই জন্য বাটারস্কচের যে ফ্লেভারটা ওইটা একটু লাইট হয়ে গিয়েছিল। তো আমার জামাই বললো আর কি, ওই যেই মানে লিকুইড মিল্ক ইউজ করেছে ওইটা যদি আরও ঘন করে ইউজ করে, তখন মানে যে কোনো ফ্লেভারই আর হচ্ছে লাইট হয়ে যাবে না, সেটা স্ট্রং থাকবে। যেটা কিনা ওই রোলের মধ্যে একটু মানে হালকা লাগছিল, ওরকম ফ্লেভার পাওয়া যাচ্ছিল না, এই জন্য। তো এটা হচ্ছে সেই মেশিনটা যেটা কিনা অন করলো, মানে হিট হবে। এখানে হচ্ছে গরম হিট হবে না, এটা হচ্ছে ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার জন্যই কিন্তু সুন্দর করে যে রোলটা হয়। তো আমি ফার্স্ট টাইম দেখলাম। আসলেতে এতদিন ধরে মানে ভিডিওতে দেখেছি ফোনের মধ্যে, তো বেশ ভালো লাগলো। আর এখানে এই যে প্রথমে কিন্তু আইসক্রিমগুলো নিয়ে নিল, এরপরে হচ্ছে সুন্দর করে এটা হচ্ছে মেল্ট করে নিবে। মানে মেল্ট করে মানে বরফ ঠান্ডা দিয়ে আবার গলে যাচ্ছে, আবার মেল্ট হচ্ছে এরকম। তো আইসক্রিমটা দিয়ে একটু এই যে ওই মেশিনটা থেকে কিন্তু এরকম আইস হচ্ছে, ওটা মানে অনেক ঠান্ডা মেবি, আমি জানি না আসলে, আন্দাজে বলছি। তো এটা এরকম কেটে কুটে একটু সাইজ করে নিচ্ছে। এরপরে যে লিকুইড মিল্ক আছে ওনাদের, ওইটা মেনলি এটাকে রোল করতে সাহায্য করবে, তো সেটাই দিয়ে দিবে। তো ওই মিল্কটা একটু পাতলা ছিল, যার জন্য ফ্লেভারটা একটু লাইট হয়ে গিয়েছিলো। বাট এটা যদি একটু গাঢ় হয়, গাঢ় ফ্লেভার, আইসক্রিমের ফ্লেভারটা স্ট্রং থাকবে আর কি, যে কোনো ফ্লেভারই হোক। এইটাই। তো এটাকে কি দিয়ে বানিয়েছে জানি না, দেখলাম যে ওরা মিক্স করলো। এটাই টেকনিক হতে পারে, আর রোল বানানোর এটাই হচ্ছে টেকনিক। তো এ তো দেখতে পাচ্ছেন ওই মেশিনটা কিন্তু মানে ঠান্ডা হওয়ার জন্য যে বরফ হয়ে গেছে, পুরোটাই সাদা সাদা দেখা যাচ্ছে। আর ওই মিল্কটা দিয়ে আইসক্রিমটা সুন্দর করে এরকম মানে আমরা যখন ব্লেন্ড করি, মিক্স করে নিচ্ছে সুন্দর করে। আইটেম সুন্দর করে মিক্স করার পর ছড়িয়ে দিয়ে জাস্ট ওই যে শক্ত হয়ে যাবে ওইটাই রোল করে নিব আর কি, এটাই। তো যেহেতু নতুন, বোঝা যাচ্ছে নতুন নতুন কোনো কিছু শিখলে হাত কিন্তু একটু কম নড়ে চড়ে, এই জন্য। তো ভালো, খেতে দারুণ লেগেছিলো, মজা লেগেছিলো। যেহেতু প্রথমবার বগুড়াতে এসেছে, জিনিসটা ইউনিক। আপনারা সবাই কিন্তু ট্রাই করতে পারেন, যাদের আসলে ভালো লাগে এইসব জিনিসপত্র ট্রাই করতে। তো আসবেন, অবশ্য ভালো লাগবে। তো আমাদের নিজেদের কাছে তো ভালো লেগেছে, আবার যাওয়ার প্ল্যানিং আছে। তো আমরা এই ফ্লেভারটা নিয়েছিলাম, ভালো ছিল। কিন্তু ওই যে ফ্লেভারটা একটু হালকা হয়ে গিয়েছিলো, ওই দুটো যদি ঘন করে মেবি ফ্লেভার স্ট্রং থাকবে, কিন্তু স্ট্রং থাকবে কিনা জানি না, বাট মনে হলো আর কি। তো এই সুন্দর করে কিন্তু মিক্স করে নিচ্ছে। আর এই মিক্স করাটাই কাজ। মিক্স করার পরে সুন্দর করে এটা বিছিয়ে দিবে, আর তারপরে রোল করবে। এটাই। তো আমাদের কাছে দারুণ লেগেছে ব্যাপারটা। প্রথমবার যেহেতু নিজের চোখে দেখছিলাম আর নিজেই ভিডিও করছিলাম, এতদিন তো ভিডিওতে দেখেছি আইসক্রিম রোল করে। তো দারুণ ছিল ব্যাপারটা। তো যত পাতলা করে নিবে ততই মানে ভালো, কিন্তু বেশি যে শক্ত হয়ে গেলে আবার উঠতেও চাইবে না। মানে এটা মানে কৌশল কিন্তু আছেই, ওনার খুব দ্রুত হাত চালাতে হচ্ছে, নয়তো দেখা যাচ্ছে একটু বেশি শক্ত হয়ে গেলে আবার ওই রোলটাও হবে না, মানে গোল করে ঘুরবেই না, তাহলে কেমন করে হবে। তো এটা সুন্দর করে বিছিয়ে দিল। এরপরে কিন্তু খুব ফাস্ট উনি চেষ্টা করছে যে রোল করার। তো সুন্দর করে বিছিয়ে দিল। তারপরে এখন দেখছি যে রোল করে ঘোরাবে। তো আমার কাছে ব্যাপারটা দারুণ লেগেছে। আমি ভাবছিলাম কেমন করে দেখি। তো এখানে দেখলাম যে তুলছে, আর এই যে অটো সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে রোল হয়ে যাচ্ছিল। তো ভালো লেগেছিল ব্যাপারটা।
আর লাস্টে যেটা ছিল মানে অনেকক্ষণ হয়ে গিয়েছিল যেহেতু বেশি আরও আইস হয়ে গিয়েছিল, ওটা দেখলাম আর ঘুরে ঘুরে রোল হলো না, একটু বড় হয়ে গেল। তো এটাই মানে খুব ফাস্ট মনে হয় হাতের কাজটা করতে হবে, নয়তো ওরকম সুন্দর করে আর রোল হবে না। কিন্তু এই তো ফার্স্ট টাইম ট্রাই করে আমাদের নিজের কাছে ভীষণ ভালো লেগেছে, হোপফুলি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছেন এই সবগুলো কিন্তু খুব ফাস্ট করেছে। আর এর শেষেরটা যে শুধু একটু ওরকম করে রোল হয়নি, আর ওটাতে একটু পরিমাণটাও কমে গিয়েছিল, এজন্যও হতে পারে মানে ওরকম করে আর হলো না, ঘুরতে ঘুরতে একটু বড় হয়ে গেল, মেবি ওই মানে একটু চিকন হয়ে গিয়েছিলো, এই জন্যও হতে পারে। তো যাই হোক, এই তো আইসক্রিম রোল বানানো দেখলাম। এরপরে এখানে অনেক রকম জিনিস আছে, চকলেট চিপস থেকে শুরু করে এরপরে ডেকোরেশন করার জন্য যেই ইয়েগুলো থাকে কালারফুল সব কিছু। আর পরে এর ভিতর মানে কিশমিশ থেকে শুরু করে এরপরে ড্রাই ফ্রুট সবই দিয়েছিল, চকলেট সিরাপ থেকে শুরু করে আর বিভিন্ন রকম সিরাপ। তো সব কিছু দিয়ে সুন্দর করে ডেকোরেট করে যে ওয়েফার টাইপ একটা ইয়ে দিয়ে সার্ভ করেছিল, দেখতে ভাল লাগছিল আর কি। তো খেতে তো ভালোই লেগেছে, আর ফ্লেভারটা একটু হালকা ছিল, এই জন্য বলেছিলাম আমরা। তো সব মিলিয়ে ভালো ছিল, যেহেতু নতুন একটা জিনিস প্রথমবার মানে ট্রাই করলাম, ভালো লেগেছিলো। আর বানানোর পরে অনেকগুলো হয়ে যাচ্ছিলো, একটা নিলে ফ্যামিলি প্যাকেজ হয়ে যাচ্ছে, এরকম অনেকগুলো রোল হয়েছে। আর আমাদের বাচ্চা তো খাই না এগুলো আইসক্রিম, সে 10 টাকার আইসক্রিম খুব মজা করে খেয়েছিল, খেয়ে জ্বর ধরিয়েছে। যাই হোক, এই তো এখানে এটা বানানো শেষ, আর খুবই মজার ছিল। হোপফুলি আপনারা সবাই আসবেন, এসে ট্রাই করবেন। এটা লোকেশন কিন্তু আমি বলে দিয়েছি, কালী মন্দিরের পিছনে যেই রাস্তাটা ওইটার হাতের ডান পাশে পড়বে, এ পাশ থেকে গেলে। আর এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই বগুড়াতে এটা প্রথম যেহেতু ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।